হ্যালো কেমন সবাই, নিয়ম বা কেমন কি করে আছো? কাটে। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আজকে আমরা যাচ্ছি যেহেতু নবান্ন, তো নবান্ন উপলক্ষে মাঠে এই ধান দেখো কাটতে। যেহেতু ওই ধান ধান কাটবে, লাগে এবং ওই ধান নিয়ে যেহেতু এসে ছেলে চাল বের মানুষকে করে কাটতে গুঁড়ো হয় বের তো করতে ওই হয়, কাটবে, তবেই ভাজতে হয়। নবান করা হয়। তো ওই নতুন গুঁড়োদের কোটা তো নিতে হয়, তো সেটাই আমরা এখন কিভাবে যাচ্ছি কাটি দুজন এবং মিলে। আজকের দিনটা পার যেহেতু হলে ছেলে সবাই মানুষ লাগে, তো বেশিরভাগই সবাই কালকে থেকে সেই ধান জন্য ওই কাটবে। আর কাটবে, এই আমি ধানগুলো কাটবো না, দেখো আমি জাস্ট যাচ্ছি বৃষ্টি ওকে শিখাই হয়ে দিতে। পড়ে গেছে। আর এই দেখো তো আজকে ধানগুলো আমরা সব পেকে গেছে, হয়তো তোমাদেরকে 2-1 আমাদের দিনের জমি মধ্যে দেখাবো। কাটবে। তো আর এদিকে বৃষ্টি হয়ে দেখো ধানগুলো পুড়ে গেছে, দেখো সব। গোটা মাঠ ধান, অন্য কোনো ফসল নাই। তো ধান উঠলে তারপরে আরো নানান পুরো মাঠ ধরনের ধান, ফসল অন্য কোনো হবে। ফসল পাবে না। আর যেহেতু এই নিচা ধান কাটা হয়ে গেলে যেহেতু নিচা যে জমি, যা পারবে লাগাবে, তো সেই লঙ্কা, জন্য আলু, ধান ছাড়া যে অন্য যেটা। কিছু আর এই নিচু বর্ষার সময় জমিতে হয় না। বর্ষার সময় জল তো বাঁধে, এখন যেহেতু খরা সেই পড়ে জন্য গেছে, বেশি তো এখন কিছু আবাদ সরষা, করা হয় না ফসল, লঙ্কা। খালি ধানটাই ফসল করা হয় আর পাট। তো তো দেখো এখন দেখো বন্ধুরা, পুজো করা হচ্ছে। তো আমাদের ধূপকাঠি ভোগ, ধূপ, নবানের মাঠে যে ধান ধূপলাইট নিতে যে আসি সব দিয়ে বললাম, পূজা তো করে নেওয়া সেটারই হবে। তো নিয়ে নিয়ম তারপর কিছু শীষগুলোকে কেটে নেওয়া হবে, কেটে নিয়ে দেখাচ্ছি। তারপরে বাড়ি যাব। আমাদের কার কার এরকম হয়, নিয়ম আছে, বাইরে এবং হয়ে কে গেছে কে এরকম যাই করো এবং মাঠে থেকে এরকমভাবে মাথায় করে ধান সাইডে নিয়ে এসে অবশ্যই জানাবে, ভোগগুলা, কমেন্টে ধূপকাঠিগুলা দিয়ে সিঁদুর লাস্ট সিঁদুর দিয়ে ধানের কমেন্ট করে সবাই বলবে যে কার কার এরকম নিয়ম আছে। সাইডে দিয়ে না, তো দেখো নতুন ধূপকাঠি যেখানে দিলে জামাগুলো সেখানে দিয়ে দিই। দিল নিচে। তো দেওয়া হয়ে গেলে ধান কেটে নেবে প্রথমে 3টা শীষ। তো 3টা শীষ কাটার পরে তো ধান লাঠি কটা কাটবে 3টা। তো সেগুলো কেটে নিয়ে আমরা চলে ফুলগুলা যাব দিয়ে আর বাড়ির সিঁদুরের দিকে। পোড়া ধানের ইয়াতে। তো বাড়িতে গিয়ে ধানগুলোকে বের করে নেব, বের করে নিয়ে সেখান থেকে আবার চাল বের করতে হবে। তো সেই চাল দিয়ে ফোঁটা হবে, না হলে হবে না, সেই চাল লাগবে। তো যেহেতু নতুন, তো সব নতুন নিয়ে লাগবে, চাল টাল সব নতুন দিয়ে করা হয়। সিঁদুর দে। তো যতক্ষণ না ধানের আমাদের শেষে নবান হয়েছে ততক্ষণ আমাদের কিছু খেতে পারবো না গোলাই আমরা, নি তো এবং ঠান্ডি খাওয়াও দিয়ে। হয় না, না খাই করতে হয় সব কিছু। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে নিই, কারণ যেহেতু ছোট ছোট সবাই আছে, তো সবাই তো আর না খেয়ে থাকতে পারে না। তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব করা 3টা করে যায় দে। তত ভালো হয়। তো দেখো ধানের গাছগুলোকে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে এবার ধানগুলোকে কেটে নেবে, কেটে নিয়ে চলে যাব আমরা বাড়িতে। তো আর যেহেতু নবানে মাছ ছাড়া আমাদের হয় না, তো নবানের মাছ আগাগুলো কেটে নে। লাগে, আর 9 রকমের রান্নাবাড়ি হয়, অনেক কিছু রান্না হয়েছে কিন্তু সেটা দেখাতে পারিনি সব কিছু। কলার পাতা তো বেশি গোড়া থেকে না আগা এখন থেকে? জানি গোড়া থেকে ধরে নেবো না কতটুকু হইলো। যেমন খাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, ঘাটি, কচু ঘাটি, শাক ভাজা, মাছের কাতলা তরকারি, কিন্তু আর পায়েস, কথা বলা হবে না। চাটনি, মিশালি ঘাটি। তো সেটার ভিডিও নেওয়া হয়নি, ভিডিও ক্যাপচার, কারণ সবাইকে খেতে দিতে হচ্ছিলো, তো ভিডিওটা নেওয়া হয়নি। তো মেনুতে কী কী ছিল আমি তো সেটা বলেই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং কার কার এরকম আছে এই দিনটা অবশ্যই জানাবেন। এটা নিয়ে যায় কাটা হবে, আর এইটা নিয়ে এবং যায় ঘরে কাদের থুয়ে কী দেওয়া নিয়ম হবে। সেটাও আর বলবে আঠি কমেন্ট করে। আর ভিডিওটা তিনটা আঠি স্কিপ কাটা না হবে করে ছোট ছোট পুরো করে। ভিডিওটা দেখবেন, সেটা এবং হচ্ছে তোমার উৎসাহ এবং ভালোবাসা দিবেন, ওখান যেন থেকে আরও বাড়ি কিছু যেয়ে ভালো ওটা করতে চাল, পারি বা ভালো ধান কিছু থেকে দিতে চাল বের পারি। করতে হবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখো কথা বলতে আমার মাথায় করে নিয়েছে, এবং বাড়িতে এসে ধান বের করা হয়ে গেছে এবং চালগুলো বের করা আছে, আর এই যেগুলো পরে এগুলো কেটে এখন মাখা হবে।